গ্রিক কিংবদন্তির গল্পকথা প্যান্ডোরার বাক্স। গ্রিক কিংবদন্তি অনুযায়ী ভাবা হতো পৃথিবীতে মেয়েদের কোনো অস্তিত্বই ছিল না। অনেকদিন পর্যন্ত এমনই বিশ্বাস ছিল গ্রিকদের। সবাই পুরুষ এবং তারা ছিলেন টাইটান বা দৈত্য প্রজাতির বংশধর, লম্বা চওড়া এবং শক্তিমান। দেবতাদের সঙ্গে মারামারি করে দিন কাটত তাঁদের। এদের মধ্যে প্রমেথিউস বলে একজন দেবতাদের না বলে আগুন চুরি করে পৃথিবীতে আনলেন। সেটা জানতে পেরে দেবরাজ জিউস বেজায় চটে গেলেন। আগুনের দেবতা হিসিফস্টাসকে আদেশ দিলেন, তুমি মেয়ে সৃষ্টি করো। হেফিস্টাস মেয়ে সৃষ্টি করলেন। তার নাম রাখা হল প্যান্ডোরা। জিউস প্যান্ডোরাকে চাবিবদ্ধ একটা বাক্স দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে বললেন, বাক্সটা খোলার চেষ্টা করো না, বিয়ের পর চাবিটা স্বামীকে দিও। প্যান্ডোরা পৃথিবীতে এলেন। এপিমেথিউস নামে একজনের সঙ্গে তার দেখা হলো। এদের বিয়ে হলো। তারপর জিউসের কথা মতো বাক্স আর চাবিটা প্যান্ডোরা স্বামীর হাতে তুলে দিলেন। এপিমেথিউস সযত্নে বাক্সটা ঘরের এক কোণে রেখে দিলেন। তারপর কেটে গেল বেশ কয়েকটা বছর। একবার কি একটা কাজে এপিমেথিউস কয়েকদিনের জন্য বাইরে গেলেন। প্যান্ডোরা বাক্সটার কাছে যেতেই শুনতে পেলেন কারা যেন নিচু গলায় বলছে, আমরা আটকে আছি, দয়া করে আমাদের বাইরে বের করো। নির্দেশ ভুলে প্যান্ডোরা বাক্সটা খুলে ফেললেন। অমনি ঝাঁকে ঝাঁকে পোকামাকড় বেরিয়ে প্যান্ডোরার হাতে মুখে কামড়ে দিল। তারপর উড়ে গেল জানলা দিয়ে। মুহূর্তে সূর্যের সব আলো যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে অন্ধকার নেমে এলো। রাগে দুঃখে কেঁদে ফেললেন প্যান্ডোরা। শরীরটা তার জ্বলছিল। বাক্সের ডালাটা বন্ধ করে তার উপর চেপে বসলেন। আবারও শুনতে পেলেন কে যেন নিচু গলায় বলছে, আমাকে বেরোতে দাও। ভয় পেয়ে প্যান্ডোরা কান চেপে ধরলেন, কিন্তু বাক্সের ভেতর থেকে কেবলই করুণ মিনতি শোনা গেল, আমায় ভুল বুঝো না, আমি তোমাকে সাহায্য করব। প্যান্ডোরা আর একবার বাক্সের ডালাটা খুলতেই বেরিয়ে এলো ছোট্ট একটা পরী। সারা ঘর আলো হয়ে গেল। পরী বলল, আমি হলাম আশা। তুমি কেন খুলেছিলে বাক্সের মুখ? তোমার জন্যই আজ থেকে পৃথিবীর ঘরে ঘরে দুঃখ, কষ্ট, অসুখ, বিসুখ, যুদ্ধ, খরা, মনন্তর, হিংসা, ঘৃণা, লোভ, নিষ্ঠুরতার মতো খারাপ জিনিসগুলো ছড়িয়ে পড়ল। জিউস জানতেন একদিন না একদিন তুমি বাক্সটা খুলবেই। এটা ছিল ওর একটা চালাকি। প্রমেথিউস এবং পুরুষদের উপর এভাবেই উনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। যে প্যান্ডোরা বুঝলেন কি ভুল তিনি করে ফেলেছেন, কিন্তু ফেরার আর রাস্তা নেই। কাতর কণ্ঠে জানতে চাইলেন, আচ্ছা কিভাবে আমি সকলকে বাঁচাবো? পরী বলল, জিউস তোমাকে পাঠিয়েছেন দুঃখী মানুষকে ভরসা দেবার জন্য। তাদের পাশেই থাকবে, মন খারাপ করো না। আজও পৃথিবীর মানুষ শত দুঃখের মধ্যেও আশায় বুক বাঁধে, বিশ্বাস করে ভালো দিন আসবেই, আজ না হয় কাল। শুনছিলেন গ্রিক কিংবদন্তির গল্প প্যান্ডোরার বাক্স। পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য। আমরা শুনছি কিংবদন্তির গল্প। সভ্যতার শুরুর সময় পৃথিবীতে বিজ্ঞানের প্রসার যখন তেমনভাবে হয়নি, তখন লোকশিক্ষার প্রধান হাতিয়ার ছিল মিথোলজির গল্প। নানা দেশের সংস্কৃতিতে এর খোঁজ পাওয়া যায়। নানা মহাকাব্য এবং লোকশ্রুতি থেকে নেওয়া এইসব গল্প মানুষকে মূল্যবোধ গড়ে দিতে ভীষণভাবে সাহায্য করে। আমাদের চারপাশের পৃথিবীর নানান কাণ্ড কারখানার মধ্যে একটা ব্যাখ্যাও পাওয়া যায় এইসব গল্প থেকে। অনেকের হৃদয়ে স্থান দখল করে আছে এমন বেশ কিছু গল্প